বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়া টক ঝাল নোনতা মুচমুচে কাঁচা আমের পাঁপড়ের একটা অসাধারণ রেসিপি। তৈরি করা ভীষণই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই চটজলদি তৈরি করে নেওয়া যাবে। একবার বানিয়ে সারা বছর ধরে খাওয়া যাবে। কিভাবে সংরক্ষণ করবেন থাকবে তারই টিপস। কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই প্রতিটা পাঁপড় সাইজের দ্বিগুণ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা আমের টক ঝাল নোনতা পাঁপড় তৈরির জন্য লাগবে একটা কাঁচা আম। আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর একটু খোসা এভাবে ছাড়িয়ে নিতে হবে। আপনাদের যেমন সুবিধা হবে বটি দিয়ে ইচ্ছে হলেও করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এভাবেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ। সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখতে থাকুন, আপনাদের দেখবেন এই রেসিপিটা ভীষণই পছন্দ হবে। এভাবে দেখুন আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম। আর এরপর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে টুকরো করে কেটে নেব। আর টুকরোটা আপনারা যেমন খুশি করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে মাঝারি সাইজ করে একটু কেটে নেব। এভাবে আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি। এভাবে দেখুন মিডিয়াম করেই আমি কেটে নেব। আর মাঝে যে সাদা অংশটা থাকে ওটা একটু বাদ দিয়ে দিতে হবে। এভাবে আমি টুকরো করে কেটে নিলাম। এভাবে কেটে নেওয়ার পরে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এতে অল্প করে একটু জল দিয়ে দিলাম, 1 কাপের মতন একটু জল দিয়ে দিলাম। আর আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপরে এটা একটু চাপা দিয়ে আমি ভাপিয়ে নেব। আর মিনিট 2-এর মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নিই। আমি এখানে একটা কাপে 1/2 কাপ সুজি নিয়েছি। আর যে কোনো দানারই সুজি আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমে এই সুজি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর 1/2 কাপ সুজি আমি এতে দিয়ে দিচ্ছি। আর আপনারা একটু মাপগুলো খেয়াল রাখবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে একদম পাঁপড়গুলোকে রেডি করতে পারবেন। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ জল। ওই কাপেরই আমি 1 কাপ জল নিলাম। আর এই জলটা থেকেই আমি ইউজ করব। আর খানিকটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম। আর মিক্সির একটা পেস্ট বানিয়ে নিতে হবে সুজির। এভাবে আমি সুজির দেখুন পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে আমি সুজির পেস্টটা ঢেলে নেব। আর মিক্সি জারের ভেতর যেহেতু অনেকটাই লেগে রয়েছে, আমি জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়ে নেব। ওই কাপের জল থেকেই আমি এগুলো ইউজ করছি। আর শেষে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে এখানে অল্প একটু জল বেঁচে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ময়দা। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। আর এখানে একটু নুনটা একটু দেখে বুঝে ইউজ করতে হবে, কারণ পাঁপড়ে একটু নুনটা বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এরপর ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও কোনো রকম দলা ভাব না থেকে যায়। খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমি এভাবে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোথাও দলা ভাব থাকলে সেগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো একটু জোয়ান। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণই সুন্দর আসবে। যখন পাঁপড়টা রেডি হয়ে যাবে ভীষণই সুন্দর লাগবে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর এটা একটু কাঁচি দিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে আমি দিয়ে দেবো। এই যে এভাবে দিলে পরে চিলি ফ্লেক্স কিনে কিন্তু দেবার কোনো রকম প্রয়োজন পড়বে না। এভাবে দিলেই কিন্তু সুন্দর পাঁপড় তৈরি হবে। এভাবে দেখুন আমি লঙ্কাগুলো একটু কাঁচি দিয়ে ছোটো ছোটো কুচি করে কেটে নিচ্ছি। এটা যেমন দেখতেও সুন্দর লাগবে, আর কিন্তু পাঁপড়টা খেতেও খুবই সুন্দর হবে। এভাবে দেখুন তারপর একটু ভালো করে আবারও মিশিয়ে নিলাম। আর এতক্ষণে আমটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আমটা দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখান থেকে আম একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। আর সম্পূর্ণ আমটা লাগবে না, এখানে আমি 4টে টুকরো মতো আম নিয়ে নিচ্ছি, কারণ এই আমটা প্রচণ্ডই টক যেহেতু, সেই জন্য 1/2 কাপ সুজি আমি ইউজ করছি। 1/2 কাপ সুজির জন্য কিন্তু অল্প একটু আম এখানে আমি আমের পিউরি বার করে নিয়েছি। 2 চামচ মতো আমের পিউরি হলেই হয়ে যাবে। সেই জন্য সম্পূর্ণ আমটা আমি আর পিউরি তৈরি করলাম না, ওটা আমি বাকি কাজে ইউজ করে ফেলবো। এবার দেখুন একটু ভালো করে এভাবে আমি একটু ভালো করে
চামচ দিয়ে এভাবে করে নিলেই ছিবড়ের অংশটা আলাদা হয়ে যাবে আর আমের পিউরিটা পাওয়া যাবে। দেখুন ছিবড়ের অংশটা বাদ দিয়ে দিলাম, আর এখান থেকে দেখুন 2 চামচ মতো আমের পিউরি রেডি হয়ে গেছে। এটা দিলেই কিন্তু সুন্দরভাবে তৈরি হবে, এর থেকে বেশি টক দেওয়ার প্রয়োজন পড়বে না। আর আমের টক ভাব যদি কম থাকে সেখানে কিন্তু একটু বেশি আপনারা ইউজ করতে পারেন। এভাবে দেখুন আমের পিউরিটা আমি দিয়ে দিলাম, আর এরপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপর সুন্দর কালারের জন্য আমি এখানে একটুখানি গ্রিন ফুড কালার দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর চাইলে এখানে ধনে পাতার পেস্ট আপনারা দিতে পারেন, তাতে কিন্তু যেমন ফ্লেভারটা সুন্দর আসবে সে তেমন একটা সুন্দর সবুজ কালারও চলে আসবে। আর এরপর ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এরপর এতটা জল দেখুন, অল্প একটু জল দেখুন রয়ে গেছে, ঠিক এই পরিমাণে জল দিয়ে কিন্তু রেডি করলে দেখুন সুন্দর পাঁপড় তৈরি হবে। এরপর দেখুন চামচে আমি একটা এভাবে দাগ টেনে দিলাম, যদি দাগটা 2 সাইড থেকে মিশে না যায় তাহলে বুঝুন ব্যাটারটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর একটা গামলিতে আমি জল দিয়ে দিয়েছি, আর এই জলের ভেতরে পাঁপড়গুলো যেহেতু ভাপাবো, আর যাতে গ্যাসের অপচয় কোনো না হয়, রাতের তরকারির জন্য আমি দেখুন এখানে ডিম আর আলু এভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর আপনারা যদি নিরামিষভাবে করে রাখতে চান, যে নিরামিষ দিনেও খেতে চান, তাহলে কিন্তু ডিমের ব্যবহারটা করবেন না, শুধু আলুটা সেদ্ধ করতে পারেন, যাতে গ্যাসের অপচয় বা সময় অপচয় না হয়। আমি সেই জন্য এইভাবে একটু দিয়ে দিলাম। আর এখানে আমি 3টে প্লেট নিয়ে নিয়েছি, এতে একটু আমি তেল মাখিয়ে নিলাম। তেল মাখানোরও কিন্তু কোনো দরকার পড়বে না, এখানে যদি জল আপনারা একটু বুলিয়ে দিতে পারেন তাহলেও কোনো অসুবিধে নেই। আর এরপরে ছোটো চা চামচের 1 চামচ মাত্র এর ভেতরে দিয়ে দিলাম। আর এভাবে দেখুন একটু এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু দেখুন সুন্দর গোলভাবে পাঁপড়টা রেডি হয়ে যাচ্ছে, আর ভীষণই পাতলা সুন্দর পাঁপড় তৈরি হবে। বেশি মোটা করে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই, পাতলা পাঁপড়ই কিন্তু খেতে বেশি সুন্দর লাগে। এভাবে দেখুন আমি পাতলা করে দিয়ে দিলাম। আর প্রথমে এভাবে যদি 3-4টে প্লেট রেডি করে নেন তাহলে কিন্তু কাজটা তৈরি করতে খুবই সুবিধা হয়, কারণ এই পাঁপড়গুলো কিন্তু ভাপাতে কিন্তু একদমই সময় লাগবে না, মাত্র 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। আমি এখানে 3টে প্লেট নিয়েছি, 3টে প্লেটকে এভাবে রেডি করে নিলাম। দেখুন 3টে প্লেট সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর পাতলা করেই দেওয়ার চেষ্টা করবেন, পাতলা করে দিলে পাঁপড়গুলো কিন্তু তাড়াতাড়ি রেডিও হয়ে যাবে, শুকোতেও কিন্তু সময় লাগবে না একদম। এভাবে দেখুন 3টে প্লেট আমি রেডি করে নিয়েছি। আর এদিকে যে জলটা বসিয়েছিলাম, জলটা এতক্ষণে ফুটে গেছে। এভাবে আমি ঢাকাটা খুলে নিলাম, আর এর ওপরে আমি একটা ঝাঁঝরি থালা বসিয়ে দেব। আর এই ঝাঁঝরি থালার ওপরে যেই পাঁপড় আমি রেডি করলাম প্লেটে, সেই একটা প্লেট এভাবে বসিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো। আর মাত্র 30 সেকেন্ড ওয়েট করব। 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু পাঁপড়টা একদম রেডি হয়ে যাবে। দেখুন 30 সেকেন্ড হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। আর এরপর এটা পাঁপড়টা আমি একটা সাঁড়শি দিয়ে নাবিয়ে নিচ্ছি। একটা নাবিয়ে নেওয়ার পর আমি আরেকটা পাঁপড় যে রেডি করা রয়েছে সেই পাঁপড়ের থালাটাও প্লেটটা আমি বসিয়ে দিলাম। আর যেই পাঁপড়টা ভাপানো হয়ে গেছে আমি নাবালাম, সেটা নাবানোর পরে খানিকটা জল আমি রেখে দিয়েছি, নর্মাল জল, সেই জলের ভেতরে আমি এভাবে দিয়ে দিলাম। এভাবে দিলে কিন্তু পাঁপড়টা এখান থেকে বার করে নিতে খুবই সুবিধা হবে। এভাবে একটা ছুরি দিয়ে গোল করে সাইড থেকে কেটে দিলাম। আর এভাবে দেখুন একটুখানি কোণারটা একটুখানি যদি তুলে নিলে পরেই, আর তুলে একটু টেনে নিলে পরেই একদম সুন্দরভাবে পাঁপড়টা হাতে উঠে আসবে। কোনো রকম পাঁপড়টা ভেঙেও যাবে না, কোনো রকম ছিঁড়ে যাবে না, বা জলের মধ্যে গুলে নষ্টও হয়ে যাবে না। এইভাবে দেখুন সুন্দরভাবে পাঁপড়টা দেখুন হাতে উঠে এলো, দেখে বুঝতেই পারছেন। আর কতটা যে পাতলা সুন্দর তৈরি হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। এরপর আমি যখন এখানে প্লাস্টিক নিয়ে নিয়েছি, আর প্লাস্টিকের ওপরেই কিন্তু এভাবে দিয়ে দেবেন। আর প্লাস্টিকে পারলে একটু তেল একটু অল্প করে লাগিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এভাবে একে একে আমি এক একটা করে পাঁপড় এভাবে ভাপিয়ে নিচ্ছি, আর ঠিক এভাবে জলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর ঠিক সেমভাবে এভাবে তুলে নেবো। দেখুন কত ইজিভাবে উঠে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আর 6-7টা পাঁপড় রেডি করার পরে দেখবেন জলটা হালকা একটু গরম হয়ে আসতে পারে, তখন পারলে জলটা একটু আপনারা চেঞ্জ করে আবার ঠান্ডা জল নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন ঠিক একে একে আমি এক একটা করে পাঁপড় এভাবে ভাপিয়ে নিচ্ছি, আর এভাবে আমি তুলে নিচ্ছি। আর কত ইজিভাবে পাঁপড়গুলো দেখুন উঠে যাচ্ছে, কোনো রকমের অসুবিধা হচ্ছে না। এবার দেখুন আমি আবারও তুলে নিলাম, একে একে আমি এভাবে সমস্ত পাঁপড়গুলো রেডি করে নেবো। আর পাঁপড়গুলো রেডি হওয়ার সাথে সাথে আমি যে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসেছিলাম সেগুলো কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তাহলে এভাবে করলে কিন্তু গ্যাসের কোনো রকমের অপচয় হবে না, সময়েরও অপচয় হবে না।
এভাবে দেখুন আমি সমস্ত পাঁপড়গুলো ঠিক একইভাবে রেডি করে নেব। এরপরে সারা রাত্রি ফ্যানের তলায় আমি রেখে দিয়েছিলাম। সারা রাত ফ্যানের তলায় রেখে দিলেই কিন্তু পরের দিনকে দেখুন পাঁপড়গুলো একদম রেডি হয়ে গেছে। রোদে দেওয়ার কোনো রকমের ঝামেলা করার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। এভাবে দেখুন সমস্ত পাঁপড়গুলো আমি একটা প্লেটে তুলে নিলাম। আর দেখুন কতটা সুন্দর যে তৈরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। কোনো পাঁপড় দেখুন ভেঙেও যায়নি, ফেটেও যায়নি, কোনো রকমের অসুবিধা হয়নি। দেখুন কতটা সুন্দরভাবে, আর হাফ কাপ সুজি দিয়ে দেখুন কতগুলো পাঁপড় তৈরি হয়ে গেছে। আর কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে আপনারা সুন্দরভাবে পাঁপড়গুলো রেডি করতে পারবেন। আর খেতে যে এতটাই টেস্টি, আপনারা কিন্তু তৈরি করে না খেলে কিন্তু আপনাদেরকে সেই স্বাদ বোঝানো সম্ভব নয়। খুবই সুন্দর দুর্দান্ত তৈরি হবে। অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে। এরপরে পাঁপড়গুলো আমি আপনাদেরকে ভেজে দেখাবো। এখন পাঁপড়গুলো যেরকম সাইজের রয়েছে, ভাজার পর কিন্তু পাঁপড়গুলো অনেকটাই বড় বড় তৈরি হয়ে যাবে। এই পাঁপড়গুলো তৈরির জন্য কিন্তু কোনো রকমের বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই আমি ইউজ করি। দেখুন কতটা বড় হয়ে গেছে আগের থেকে। আর সংরক্ষণ করে রাখতে চাইলে ভালো করে 2-3 দিন রোদে দিয়ে তারপরে রেখে দেবেন। আর তাও রেখে দেওয়ার পরও মাঝে মাঝে অন্তত মাসে একবার করে বার করেও একটু রোদে দিয়ে রাখবেন, তাহলে দেখবেন সারা বছর সুন্দরভাবে রেখে দিতে পারবেন। দেখুন সমস্ত পাঁপড়গুলো আমি ভাজা হয়ে গেছে, ভেজে আমি একদম রেডি করে নিয়েছি। আর কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে আপনারা দেখে বুঝতেই পারছেন। অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণই সুন্দর লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।